বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। রকি আকাশের দিকে তাকিয়ে পাঠানকে জোরে চিৎকার দেয়। এই পাঠান, জি জি ভাইজান। আমি 10-12 জনকে কবর দিয়ে ডন হইনি। আমি যাদের কবর খুঁড়েছি তারা সবাই ডনই ছিল। শেঠের মুখের রং উড়ে যায়। কালো গাড়িটা পেছন থেকে বেরিয়ে যায়। রকি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে গাড়িটার চলে যাওয়ার দিকে। বন্দর পাড়ে কাশিমের সাথে দাঁড়িয়ে তার হয়ে কাজ করা ছেলেরা তাকে বলতে শুরু করে। শেঠটিকে এভাবে প্রথমবার কারো সামনে মাথা নত করতে দেখছি। মনে হচ্ছে এনডিও এই মুম্বাইয়ের বাদশা। দেখো, সে চুপ কখনো থাকবে না, দাঙ্গা একটা শিওর করবে। তোর ইচ্ছা ছিল তো মুম্বাইতে রাজত্ব করার, দেখ সেই সময় চলে এসেছে। এখন তুই মুম্বাইয়ের রাজা হবি। মোতালেবের পাশে দাঁড়ানো ছেলেটা চেঁচিয়ে উঠল। এই চুপ কর তোরা। রকি শেট্টির চিন্তা তুই করিস না, আমরা সবাই তোর সাথে আছি। রকির হাত থেকে ধরে রাখা বালি ঝরে পড়ে। এই সমুদ্রের ঘনত্ব কত মানে? জানো, কিনারে থেকে সমুদ্রের ঘনত্ব মাপা যায় না। গভীরতা না জেনে সমুদ্রের নামবো কি করে? চলো তাহলে মেপেই দেখি। গল্পটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক নতুন পথ খুলে গেল ব্যাঙ্গালোর। রকি ব্যাঙ্গালোর চলে আসে। প্লেন থেকে নেমে একটা ট্যাক্সি নিয়ে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। মাঝপথে ড্রাইভারকে বলে, ড্রাইভার, বারে নিয়ে চলো। আজকে নির্বাচন চারণ ভাই, সব বার বন্ধ। রাস্তার মাঝে এসে সে বিরাট জ্যামে আটকে যায়। এক লোক দৌড়ে যাওয়ার সময় ড্রাইভার জিজ্ঞাসা করে, ভাই এত জ্যাম কেন? এই রাজ্যের দেশের মেয়েকে যে ড্রিঙ্কস করতে মানা করে, সেজন্য মেয়েটা ঝামেলা করতেছে। যে সামনে যাচ্ছে তাকে মারছে, পাগল মেয়ে। হঠাৎ রকির পাশের জানালায় একজন এসে কেঁদে বলে, স্যার আমাদের বাঁচান স্যার, আমাদের মেরে ফেলবে স্যার। এইটুকু বলতে বলতে তাকে কে যেন টেনে নিয়ে চলে যায় সাথে 4-5 জন মিলে। অ্যান্ড্রিওকে কলে জিজ্ঞাসা করা হয়, যে আসছে সে কি টপ শুটার কিনা? জানি না, আসলে জানা যাবে কতটা পক্ষ। তাহলে কি সাপ মারার জন্য ডেকেছে তাকে? কিন্তু বন্ধক রাখতে কেউ শার্প শুটার হয়ে যায় না। কারো খুন করার জন্য কলিজা থাকতে হয়। কোনো আবেগ বিবেক সেখানে থাকতে পারে না। চোখের পলক যেন না পড়ে, হাত যেন না কাঁপে। দাঁড়ানোর পজিশন ঠিক হতে হবে। একবার সে যদি কাউকে মারার কথা ঠিক করে নেয়, তাহলে তার বেঁচে থাকা অসম্ভব। ওই যে বলো না, কুল্ড বুলেট কিলার। জানো তো এই কাজ কতটা ঝুঁকিপূর্ণ? না পারলে সেটা আরো ঝুঁকিপূর্ণ। রকি গাড়ি থেকে নেমে যায়। ড্রাইভার পেছন থেকে চেঁচিয়ে ওঠে, ওই সাহেব যাবেন না ওদের বাঁচাতে? মানে ভালো লোকেরা নেই। রকি কোনো কথা না শুনেই সামনে হাঁটতে থাকে। অনেকটা সামনে এগিয়ে গিয়ে দেখে একজন মেয়ে আরো বেশ কিছু মেয়ে নিয়ে রাস্তার মধ্যে রাস্তা ব্লক করে মদ নিয়ে হিল্লিপনা করছে। রকি পাশের থেকে একটা খালি বোতল তুলে নেয়। মেয়েটা তখনই পেছনে ঘুরে তাকায়। রকির তাকে দেখেই মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। মেয়েটা তার দিকে সরু চোখে তাকিয়ে আছে। কংগ্রেচুলেশনস, হোয়াই? আই লাভ ইউ। মুহূর্তে উপস্থিত সবাই স্থির হয়ে যায়। হা করে তাকিয়ে থাকে সবাই রকির দিকে। মেয়েটা রেগে ফুলে ফেপেই বলে, হাউ ডিয়ার ইউ! হাউ ফেয়ার ইউ। তাকিয়ে দেখছো কি? মারো একে! এই কথা শুনেই রকির দিকে 3 জন গুন্ডা দৌড়ে আসে মারার জন্য। রকি এক থাপ্পড়ে 3 জনকেই কুপকাত করে দেয়। মেয়েটা 4 কদমে পেছনে চলে যায়। এবার বিভিন্ন রহটবাস ইত্যাদি বাকিরা রকিকে মারতে আসে। রকি একই জনকে ধরে ধরে মারে আর প্রতিবার মেয়েটাকে একটা স্লাইড দেয়। কোথায় ছিলাম আমি? I'm already dead for you, সোনা। এই বলে উদুম মার শুরু করে রকি। একজনকে মেরে তার গলার চেন খুলে হেসে মেয়েটার দিকে এগিয়ে যায় মঙ্গলসূত্র আকারে পরাতে।
ওই সময় আরেকটা গুন্ডা পেছন মারতে এলে রকি বিরক্তির সহিত ঘুষি মেরে তারই হাতে পেছন থেকে নিজের চুল গুছিয়ে নেয়। পেছনে ফিরে বাকিদের বলে, কি হলো, আসবে না? আয় আয়। এটা বলায় অবশিষ্ট গুন্ডারা এগিয়ে যায় আর তাদেরও একই পরিণতি হয়। একজন দৌড়ে আসতে গেলে রকি তাকে থামিয়ে বলে, এই থাম থাম থাম, চল এবার আয়। এক একজন ধরে মেরে তারপর সে আধমরা বানিয়ে দেয়। তারপর বাকি থাকে এক মোটা সোটা লোক। সে অলরেডি ভয় কাঁপছে। তাকে কিছু না করে রকি মেয়েটার দিকে এগিয়ে যেতে থাকে। তখনই পেছন থেকে ওই মোটা গুন্ডা দুইটা মদের বোতল রকির দিকে ছুঁড়ে মারে। রকি ইয়া বড় চোখ করে পেছনে তাকায়। শালা, শালা মদ নষ্ট করতেছিস? মদ কিভাবে নষ্ট করলি? এই মদের দাম জানিস শালা? এই শালা। এই বলে রকি তাকে কানের ঢাকনার ওপর ফেলতে থাকে বারবার। এইসব দেখে মেয়েটার আগে ফুঁসে ওঠে। মনে হয় ব্যাঙ্গালোরের নতুন এসেছিস তুই। জানিস না আমি কে? জানার পর ভয়ে পালিয়ে যাস না আবার। পাপা তোকে এই সড়কেই কুত্তার মতো দৌড়ানি দিয়ে মারবে। আমার আবার পালানোর অভ্যাস নেই। ভাগায় ভাগায় মারানো অনেক অভ্যাস আছে। পুরো জীবনে অনেক খেলোয়াড় দেখছে, কিন্তু খিল্লাড়ি প্রথমবার দেখতেছে। লাভ ডিপলি গো ইনসাইড। শারাপ রকি, শারাপ 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 শারাপ। তোর বাপকে? রাজেন্দ্র দেশাই। সে তোকে বিলাসিতা করিয়েছে তো, চিন্তা করিস না। আমি তো বিলাসিতার চরম করাবো। তোকে ছাড়া কোথাও যাবো না। আল কামিং সুন। রকি মদ খেয়ে দুলতে দুলতেই বলে। এই বলে পেছনে এই বলে ডাক দিয়ে ঘুরে দাঁড়ায় রকি। গুন্ডারা ভয়ে আটকে ওঠে। এই হেমের বাপ আমার শ্বশুর, আর আমি তোদের দুলা ভাই। তোদের বোনের ভালো মতো খেয়াল রাখিস। এই বলে রকি মদের পুরো ঝুড়ি নিয়ে আবার গাড়িতে উঠে রওনা দেয়। ড্রাইভার থেকে গন্তব্য পৌঁছে দিয়ে বলে, এই অ্যাড্রেসেই বলেছিলেন স্যার, যে কাজে এসে তাড়াতাড়ি করে চলে যান এখান থেকে, আর জীবনে ফেরত আসবেন না। ওই গাড়ি যেতেই একটা সাদা গাড়ি এসে থামে রকির সামনে। তাকে নিয়ে আসা হয় এন্ড্রিও এর আস্তানায়। ওখানে কামাল নামের একজন তাদেরই এক গুন্ডাকে ধাক্কা দিয়ে ফেলে গুলি করে দেয়। সবাই অবাক। বলছিল এই শহর অনেক বড়, খুঁজে পাওয়া মুশকিল ওই ছেলেকে। মানে মনে হয় এই শহরে নতুন, একা হাতে আমাদের ছেলেদের মেরেছে। তার উপর মদ খেয়ে আমার রিনার সাথে এয়ারপোর্টে বাস ট্রেন কিছু বাদ রাখবো না, খুঁজবই। এই বলে কামাল তার লোকদের নিয়ে বেরিয়ে যায়। রকি তাদের এসব কাণ্ডই দেখছিল এতক্ষণ। এন্ড্রিওর পাশে দাঁড়ানো লোকটা বলে, রিনাকে নিশ্চয়ই রকি বিরক্ত করেছে। জানি আমি, কিন্তু এখন কিছু করা যাবে না। কামালের এমনিই সময় খারাপ যাচ্ছে, এমন না হোক রকির হাতেই কবরে পৌঁছে যায়। কামাল চলে গেলে রকি মদের নেশায় দুলতে দুলতে অ্যান্ড্রিউর সামনে সে দাঁড়ায়। কামালের এই মাত্র গুলি করে যাওয়া ব্যক্তির পকেট থেকে লাইটার বের করে সিগারেট জ্বালায়। অ্যান্ড্রিউর পাশ থেকে ছেলেটা রেগে সেই বলে, তুই কি আদৌ জানিস তুই কাকে উত্তেজিত করছিস? জানিস মেয়েটা কে? কে? রাজেন্দ্র দেশাই এর মেয়ে রিনা। ওরে শালা রে, রিনা। নাম শোনার আগে মনে ধরে গিয়েছিল, এখন নামও জেনে নিলাম। রিনা রিনা রিনা, ওরে সুইট নেম। তোকে এখানে কেন ডাকা হয়েছে জানিস তুই? যখন থেকে এসেছি আমাকে 7 পাখি ঘুরিয়ে যাচ্ছিস। বাসরটাও দিয়ে দেন একবারে। কাজ বলেন স্যার। একটা হাতিকে মারতে হবে। রকি মাথা সোজা করে তাকায়। এই কথার মানে সে বুঝতে পারে না। আমাদের প্ল্যান কি সেটা তোমায় দয়া বুঝিয়ে দেবে। কিছুদিন পরে একটা বড় অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানের শুরু হওয়ার আগেই রাস্তাতে তাকে শেষ করতে হবে। যেখানে অনুষ্ঠান হবে ওইখানে ঢোকার দুইটাই রাস্তা। আমি মনে করি সেই মেন রোড দিয়ে ঢুকবে, খোলা রোড, মানুষ কম হবে, ট্রাফিক থাকবে না। আরেকটা রোড কোনটা? আরে না, ছোট রাস্তা সেটা। আশপাশে বিল্ডিং, মার্কেট, মানুষ, হাঁটার জায়গা নেই সেখানে। আমার হিসাব মতে সেই রাস্তা দিয়ে কখনো আসবে না। এই অনুষ্ঠান কোথায় হবে? দেশাইয়ের পার্টিতে অফিসে এসে এমএলএ, এমপি, হাইকোর্টের জন্য জজ সবাই ওখানে থাকবে।
সিকিউরিটি সেন্টার দিক থেকে চিফ মিনিস্টার নাম ঘোষণা হবে। রকি হঠাৎ করেই বলে ওঠে। হ্যাঁ ভাই, লেবু নিয়ে আয় রে, ভাজিয়ে খেয়ে মজা পাচ্ছি না। দায়া কিছুক্ষণ অবাক হয়ে তাকায় রকির দিকে। এত জরুরি কথায় রকি কিভাবে খাওয়ার কথা বলতে পারে? সে আবারও শুরু করে। ওখানে তোকে ছোঁয়া অসম্ভব হবে। রকি হাত চাটতে চাটতেই বলে। যে আসছে তার ছবি আছে? তার ছবি প্রয়োজন নেই, সে আসলে পুরো শহরে খবর হয়ে যায়। দায়ার সব কথা শুনে সেদিন থেকেই রকি আস্তে আস্তে আশেপাশের প্রত্যেক এলাকায় ঘুরতে শুরু করে। প্রয়োজনীয় জায়গায় ছবি তুলে নেয়, পার্টি অফিসের ছবি তুলে নেয়। কামাল দ্রুত পায়ে হেঁটে বাড়িতে রিনার কাছে আসে। রিনা দাঁত খিচিয়ে বসে আছে। রিনা, তোকে তো আমি খুঁজে নিব, যখন তোকে একবার পাবো। রিনা আমার দায়িত্ব আর আমি তার খেয়াল রাখবো, এটাই বলেছিল তো বাবাকে। খুব ভালো দায়িত্ব পালন করেছো কামাল। এই বলে রিনার রেগে সেখান থেকে চলে যায়। কামাল মুখ নিচু করে দাঁড়িয়ে আছে, রাগে নিজের চশমা দুই টুকরো করে ফেলে। এরপর এক গাড়ি গোঞ্জা পাঠায় শহরের মধ্যে। তারা প্রত্যেককে জিজ্ঞাসা করতে থাকে সেদিন রিনাকে কে বিরক্ত করেছে। কেউ কিছু বলতে পারে না। এদিকে কামাল নিজের ব্যর্থতায় আরও রেগে যায়। দায়া ছুটে ছুটে এন্ড্রিওর কাছে আসে। রকি এই কাজটাকে অনেক হালকায় নিচ্ছে স্যার। এখানে কি চলছে, কে আসবে এটা জানে না সে। এখানে কে আসবে, কি হতে যাচ্ছে এটা যদি জানতো, এই কাজ করতে এখানে কেউ আসতো না। তাকে তার কাজ করতে দাও, কামান থেকে দূরে রাখো, ব্যাস। এই বলে সে চলে যায় সেখান থেকে। এদিকে কামাল এখনো খুঁজে যাচ্ছে রিনাকে কে বিরক্ত করেছে। পরীক্ষা দিতে শহরে হোটেলে অনেক ছেলেই এসেছে, আর পার্সোনালিটিও প্রায় সেম। কামালের লোক এসেই বলে। আমাদের লোক সবাই হসপিটালে, তার পরিচয় শনাক্ত করার মতন কেউ নেই। একজন আছে। এই বলেই কামাল রিনাকে নিয়ে বেরিয়ে যায় রকির খোঁজে। যদিও কামাল এখনো জানে না রকি কি বা কে। কিছুক্ষণের মধ্যেই রিনাকে নিয়ে তারা হোটেলের সামনে এসে যায়। কাউকে হোটেল থেকে বের হতে দিবে না, প্রত্যেককে খুঁজে দেখা হবে। রিনা তেরে হোটেলে ঢুকে যায়। তারা একে একে সব রুম খুঁজতে শুরু করে। রিনা প্রতিবার না বলে রকের নিজের রুমের গোসল করছে মদ নিয়ে। রিনা কামালের লোকদের সাথে এক এক করে সব রুম খুঁজে ফেলেছে। একটা রুমের সামনে সে রিনা দাঁড়ায়, তাকে পেছন ফেলে গুন্ডারা এগিয়ে যায়। হঠাৎ ওই রুমের ভেতর থেকে হ্যাচকা টান দিয়ে রকির রিনাকে রুমে ঢুকে দরজা আটকে দেয়। কামালের লোকেরা সবাই এসে এবার দরজা ধাক্কাতে শুরু করে। ইউ কাম টু সি মি? আমাকে ছাড়া থাকতে পারলি না তুই? ইউ নো চান্স। বিলিভ আমি এখন তোর কথা ভেবে বাথরুমে গোসল করছিলাম। রিনা দাঁত কটমট করেই বলে। আই এম গোয়িং টু কিল ইউ। রকি রিনাকে দেওয়ালের সাথে দুই পাশে হাত দিয়ে চেপে ধরে একবারে কাছে চলে আসে। I'm already dead, জানো। এখন তো তুই পুরো মনে ঢুকে বসে গেছিস। তুই রোড ব্লক করে লাল পানি খাস, আমাকে মারার জন্য লোক নিয়ে এসে যেখানে আমি আছি সেখানে চলে এসিস, মেরে ফেলার লাইফ থ্রেটেন্স দিস। বাইরে থেকে সবাই দরজা ধাক্কা দিতে শুরু করে, চিল্লাতে চিল্লাতে। মন ফেভিকল একদম চিপকে গেছে তোর সাথে। যেন আমি এক্সপ্রেস ট্রেন আর তুই বগি। যদি আমরা মিলে যাই তাহলে চুক্কু 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 পুরো জীবন। এই দরজা খোলো। কে রে তুই? খোল দরজা। রকি নাক ফুলে বিরক্ত হয়েই বলে। 1 মিনিট। এই বলেই ধুম করে রকি দরজা খুলে বেরিয়ে আসে। গোন্ডারা সব ভয়ে পিছিয়ে যায়। ইস, কি সমস্যা হ্যাঁ? যখন দিদি আর জামাইবাবু কথা বলে তখন তাদের বিরক্ত করতে নেই, জানিস না সেটা? এসব কি হ্যাঁ? এই শুনে হেই বলে রকির ওপর গোন্ডারা ছাপিয়ে পড়ে। রুমের বাইরে থেকে দুমদাম মায়ের শব্দ শুনে রিনা মুচকি হাসে। সে ভাবে রকিকে সবাই মিলে পেটাচ্ছে। একটু পরে রিনা তেড়ে হোটেলের বাইরে বেরিয়ে চিৎকার দেয়। ড্রাইভার! হোটেলের সামনে গাড়ি এসে থামে আর ড্রাইভারের ড্রেস পরে রকি বেরিয়ে এসে গাড়ি থেকে। ও গড, ড্রাইভারকেও ছাড়িস নাই? আরে এমন কেন বলছো? আমি ছেড়ে আসি না। কাম, আই ড্রপস ইউ।
রিনা রেগে মেগে গাড়িতে উঠে পড়ে। রকি গাড়ি চালাতে শুরু করে। ড্রাইভারের বেশ ভালো লাগে নি? আমি তোর জন্য ওয়াচম্যানের ড্রেসও পরতে পারি। তাও তোমার ড্রাইভারকে মানতে হবে শোনা। এত জনমে ধুইলাম, তাও এগিয়ে এলো। আর শোনা, সামনে থেকে এভাবে এসো না কেমন? আই আন্ডারস্ট্যান্ড দ্য আর্জেন্সি। জলদি বিয়ে করে নেব। আর বিয়ের পর চৌখাটে কলস রাখবো না, বিয়ারের বোতল রাখবো। ইউ কাম অ্যান্ড কেক দ্য বটল। স্টপ দ্য কার। রকি সাথে সাথে ব্রেক করে গাড়ি। কি হলো শোনা? হোয়াট ইজ হ্যাপেন? হাউ ডিয়ার ইউ টক টু মি লাইক দ্যাট ইডিয়েট? আমার সামনে দাঁড়ানোর মুরুদ নেই আর আমার পাশে এসে বসেছিস। তুই জানিস না আমার স্ট্যাটাস কি? তোকে ভালোবাসবো এটা তুই ভাবলিও কি করে? রিনার কথাগুলো শুনতে শুনতে রকির সামনের দিকে তাকিয়ে থমকে যায়। একটা মহিলা তার ছোট্ট শিশুকে নিয়ে পার হচ্ছে। তার হাত থেকে বন পড়ে গেছে মাটিতে। রিনা বলেই যাচ্ছে, 4টা লোক কি মেরেছিস? নিজেকে হিরো ভাবছিস? রকি ওই মহিলার দিকে তাকিয়েই আছে। মহিলাটা বারবার বনটুকু নিতে চাচ্ছে কিন্তু পারছে না গাড়ির জন্য। একটা গাড়ি ক্রস করতেই হঠাৎ রকির সামনে ওই মহিলার মুখে নিজের মায়ের মুখ ভেসে ওঠে। বাইরে কামাল অপেক্ষা করছে, তার সামনে দেখাস নিজের হিরোগিরি। রকির কান দিয়ে রিনার আর কোনো কথা ঢুকছে না। সে এক ধ্যানে তাকিয়ে আছে বাইরে। ইডিয়েট, বেয়াদব, লোফার। 1 মিনিট। রকি এবার গাড়ি আবার চালানো শুরু করে। মহিলার দিকে এগিয়ে গিয়ে একেবারে মাঝ বরাবর গিয়ে গাড়ি দাঁড় করায়, যাতে করে অন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। হোয়াট দ্য হেল ম্যান? রাস্তায় মানুষ সব চেঁচাতে শুরু করে। রকি জানালার পাশ থেকে হাত বের করে। সাথে সাথে রাস্তার মানুষ সব ভয়ে আবার নিজেদের গাড়িতে উঠে যায়। রিনা কিছু না বুঝে তাকাচ্ছে আশেপাশে। রকি সেই হাতে বন্দুক। রকি আস্তে করে গাড়ি থেকে বেরিয়ে এসে ওই বনটা হাতে নিয়ে পরিষ্কার করে। মহিলাটা তার সামনে হাঁটু গেড়ে বসে। 8টা জুতো পলিশ করার পর একটা বন পেতাম আমি। থালা থেকে বেশি নিচে ফেলে মানুষদের মধ্যে মাটিতে বড় একটা বনের জন্য তুমি এমন ছটফট করছো, তাহলে আমি তোমার বাধ্যবাধকতা বুঝতে পারছি। স্বার্থের পিছনে দৌড়ানো এই দুনিয়া কারোর জন্য থামে না, আমাদের নিজেদের দাঁড় করাতে হয়। এসব মানুষের কথা ভেবো না। এটা কেউ তোমার থেকে বেশি শক্তিশালী নয়। এখানে এই দুনিয়াতে সব থেকে বড় যোদ্ধা মা হয়। রকির ভেতরে তার মায়ের তার জন্য করা কষ্টগুলো বারবার ভেবে উঠতে শুরু করে। মহিলাটা হাত বাড়িয়ে বনটা নিয়ে নেয়। রকি উঠে দাঁড়িয়ে আবার গাড়িতে ফিরে যায়। রিনা এবার পুরোপুরি চুপ হয়ে যায়। তার ভেতরটা যেন নাড়া দিয়ে ওঠে। রকি গাড়ি মাঝ রাস্তা থেকে সরিয়ে আবার খুনসুটি মাখা স্বরেই বলে, শোনো, তুমি কিছু বলছিলে না? রিনা স্পষ্ট নরম চোখে তাকায় এবার রকির দিকে। রকি রিনার এই তাকানো দেখে কিছুটা চমকে ওঠে। আমাকে বাড়ি নিয়ে চলো। ওকে। রকি গাড়িতে করে রিনাকে বাড়ি নিয়ে যাওয়ার পথে হঠাৎ মাঝপথে তাদের গাড়ির সামনে 4-5টা পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। দাঁড়াও দাঁড়াও, এগিয়ে আসবে না। রকি গাড়ি থেকে নেমে এলো। রকি দেখতে পায় পুলিশ সিকিউরিটিতে কয়েকটা কালো ট্রাক চলে যাচ্ছে রাস্তা পার হয়ে। রকি চোখ শুরু করে তাকিয়ে থাকে। রিনা পেছনে ফিরে দেখে কামাল আর তার গোডারাও তাদের পেছনে চলেই এসেছে প্রায়। রিনা গাড়ি থেকে নেমে যায়। রকি একটা চলন্ত ট্রাকের দিকে তাকিয়ে তার পেছনে চলে যায়। রিনা ভয়ে জলদি গাড়ির সামনে চলে আসে রকিকে খুঁজতে। যখন দেখতে পায় রকি নেই সেখানে, রিনা হঠাৎ একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে। ততক্ষণে কামালের গুন্ডারা ছুটে চলে এসেছে। কামাল রিনার কাঁধে হঠাৎ হাত রাখতেই রিনা কেঁপে ওঠে। কামালের ঠিক পেছনে তার সব গুন্ডারা ছুটে আসে। সাল 1981। একটা ঘরের দরজা খুলেই দেখা যায় চশমা পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে। স্যার নমস্কার, আমার নাম আনন্দ ইংলাঙ্গি। ওই যে আমি কল করেছিলাম না সাংবাদিক, তার ব্যাপারে কেউ কিছু বলতে চাচ্ছে না। ভেতরে আসো। ভয় পাবেন না স্যার, পেপারে আপনার নাম আসবে না। এই 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 আমার পুরো নাম লিখবা। নাগরাজ, সন অফ কালীগৌড়া, লিখো। হ্যাঁ, এবার বলো কি জানতে চাও। স্যার তার ডান হাত হওয়ার আগে
সে যখন মুম্বাইতে এসেছিল তার অন্য একটা নাম ছিল আমি শুনেছি, যেমন রাজা কৃষ্ণ আপ্পা বেরিয়া। সে রকি কিভাবে হলো? ছোট্টবেলায় একটা পোস্টারে একটা ব্র্যান্ডের নাম দেখে বন্ধুকে জিজ্ঞেস করেছিল, ডায়মন্ড 1925 এটার মানে কি? তার বন্ধু বলেছিল কোম্পানি যখন থেকে শুরু হয়। রকি বলেছিল কেন এমন লিখেছে এখানে? বন্ধু বলে ব্র্যান্ডদের এমনই লিখে, নিজের নামের আলাদা পরিচয় যাকে সবাই চিনে। ছোট্ট ছিল তখনই সে ঠিক করে নিয়েছিল সে একটা ব্র্যান্ড হবে। ব্রেন্ডো? একটা কাহিনী শোনাই, শোনো। ব্যাঙ্গালোর পুলিশ স্টেশনের সামনে সে হাবিলদার গাড়ি থামায়, ইন্সপেক্টরকে বলতে শুরু করে। স্যার 100 কিলোমিটারে স্পিড গাড়ি চালাচ্ছিল, চেকপোস্ট উড়িয়ে দিয়েছে। গাড়ি কাগজ লাইসেন্স কিছুই নাই। কাকে কেন কল করছিল? মনে হয় ডকুমেন্টস নিয়ে আসতেছে। নাম জিজ্ঞেস করেছি, নামও বলছে না। কি করবো এর স্যার? রকি পায়ের ওপর পা দিয়ে বসে সবটা শুনে যাচ্ছিল। ম্যাচ আছে? এই থানায় বসে আমার সামনে সিগারেট ফুঁকছিস? হ্যাঁ, তোর কাছে যতই টাকা থাক তুই আইনের গোলাম, বুঝেছিস? নাম বলতে এত অহংকার? হ্যাঁ, নাগরাজ আনন্দের দিকে তাকিয়ে হাসে। ওই যে ইন্সপেক্টর বিজলির ওপরে ঝটকে ছিল, কিন্তু যখন রকি ঝটকায় পুরো স্টেশনই নড়ে যায়। স্টেশনের ভেতর বাতাস শুরু হয়ে যায়। ইন্সপেক্টর আর হাবিলদাররা সবাই আশেপাশে তাকাতে শুরু করে। এদিকে স্টেশনের বাইরে শতখানেক মানুষের গাড়ি নিয়ে চলে আসে বন্দুক হাতে। ইন্সপেক্টর আশ্চর্যিত চকিত হয়ে তাকিয়ে আছে। সাথে সাথে 3টা হেলিকপ্টার স্টেশনের ওপর উড়ে চলে আসে। রকির একজন লোক এগিয়ে গিয়ে ইন্সপেক্টরের সাথে ড্রাইভিং লাইসেন্স তুলে দেয়। লাইসেন্স হাতে নিয়ে দেখতেই থরথর করে তার হাত থেকে সেটা পড়ে যায় ভয়ে। এই 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 সর, চেয়ার কোথায়? এদিকেই তো ছিল, কোথায় গেল? রকির মুখ থেকে কেড়ে নিয়ে ফেলে দেওয়া সিগারেট মাটি থেকে তুলে নিজ হাতে তার মুখে ঢুকিয়ে লাইটার জ্বালিয়ে দেয় ইন্সপেক্টর। তাকে যদিও মানুষ দেখে নাই অনেকে, কিন্তু তার নাম সবাই জানতো। আরেকজন হাবিলদার লাইসেন্স হাতে নিয়ে নাম দেখেই তার চোখ কপালে উঠে যায়। সে রকি বলে নাম নিয়েই থানার সব অপরাধীদের শির দ্বারা সোজা হয়ে যায়। স্টেশনের বাইরে শতখানেক লোক গাড়ি আর হেলিকপ্টারগুলি নিয়ে দাঁড়িয়ে আছে। রকি সিগারেটের টান দিয়ে উঠে দাঁড়ায়। সিন্স 1951। স্যার, এত বড় ক্রিমিনালকে আপনি ব্রেন্ডো কিভাবে বলছেন? রকি ইন্সপেক্টরের দিকে হেসেই বলে, আইনকে স্বর্ণের আংটি পরিয়েছে। সে হাতও মেলাবে, সালামও ঠুকবে। কাহিনী বলতে বলতে নাগরাজ আনন্দের কথায় হেসে বলে, পুলিশ যাবে লাঠি মেরে মেরে শক্ত করেছে, পাবলিক তাকে তালি মেরে মেরে রাজা বানিয়ে দিয়েছে। যখন জনগণই মেনে নিয়েছে তখন আমি তুমি কে হই? জেলের কয়েদিদের মধ্যে একজন মালিক বলে চেঁচিয়ে ওঠে। রকি উঠে বেরিয়ে যেতে নিলে পেছন থেকে বাকি কয়েদিরাও মালিক মালিক বলে চেঁচাতে শুরু করে। রকি রাজার মতো স্টেশন থেকে বেরিয়ে গাড়িতে উঠে যায়। হঠাৎ করেই দীপা হেকড়ে আনন্দকে ডাক দিয়ে বলেন, স্যার, আপনি তো কাহিনীটা আগে চলে গেছেন। আমাকে এতক্ষণ যেভাবে শোনাচ্ছিলেন সেভাবে বলুন না। কত আগে গিয়েছি? অনেক আগে চলে গেছেন স্যার। আনন্দ মাথার ঘাম মুছে পকেট থেকে রুমাল বের করে। এর মধ্যেই পিয়ন দীপাকে কফি দিতে এলে সে রেগে যায়, কারণ সে কফি আনতে বলেনি। রকির উৎকণ্ঠা বেড়ে যাচ্ছিল। মার্ক ট্রাকাসগুলো যেগুলো মুম্বাই পোর্টে হওয়ার কথা ছিল সেগুলো একই পুলিশ প্রোটেকশনে বেঙ্গালুরুতে কি করছিল এই রহস্যই তার মাথায় ঢুকছিল না, তাই সে খুঁজতে লেগে গেল। রকি ট্রাকগুলোকে ফলো করতে করতে ট্রাকগুলোর সাথেই পৌঁছে যায় একটা গুপ্ত গুদাম। রকি আশেপাশে তাকিয়ে খুঁজতে শুরু করে। হঠাৎ করে একজন লোক উড়ে এসে মাটিতে পড়ে। ভেতর থেকে আরেকজন বন্দুকধারী সেটি দেখতে পেয়ে এগিয়ে আসে খুঁজতে। রকি তার মাথায় চালের বস্তা পেঁচিয়ে মার লাগায়। ঘষে দিতে গিয়ে হঠাৎ থেমে যায় সে। এগিয়ে গিয়ে দেখে সেই স্বর্ণের বক্সগুলা। মুম্বাই থেকে কোনো বক্স রকির চোখের
আড়াল হয়ে যেতে পারতো না। সিল ওপেন করা রকি এটা চিন্তাও করতো না যে বক্সে মোহরকার। কিন্তু যখন এই গুদামে সে একই বক্সগুলো দেখে তখন তার বিষাদ হয়ে গেছিল যে স্বর্ণের আফ্রিকা থেকে আসছিল না। এবার তার মাথায় একটা প্রশ্ন উঠছিল যে ওই সোনা কোথা থেকে আসছিল আর এটার পেছনে কার হাত ছিল। ব্রেকিং নিউজ, গোয়া, মহারাষ্ট্র আর কর্ণাটকের বিধানসভা নির্বাচনে ডিওয়াইএসএস পার্টি পঞ্চমবারের মতো জিতেছে। গুরু পান্ডিয়ার নেতৃত্বে এই পার্টি যে সুনাম রয়েছে তা নিচে নামার কোনো কারণই নেই। অ্যান্ড্রিউর কাছে একটা কল আসে। টিভিতে চলা নিউজ দেখতে দেখতে সে কল তোলে। ইলেকশন এর রেজাল্ট চলে আসছে ধীরে ধীরে, টাইম অনেক কম। শুধু সিএম এর নাম ঘোষণা করার এই অনুষ্ঠান সে এত রিস্ক নিয়ে ব্যাঙ্গালোর আসবে, এটার কি গ্যারান্টি আছে? যদি তাকে এখানে আনতেই হয় তবে একটাই রাস্তা খোলা আছে, তার ইগুকে জ্বালাতে হবে। কিভাবে? তার বাবার একটা প্রতিভা বানাও, তারপর বলো যে পার্টি অফিসের সামনে সেটি উদ্ঘাটন করা হবে। সে আসবেই। যতক্ষণ সে ওই কিল্লাতেই আছে তাকে কেউ ছুঁতেও পারবে না। আর যদি সে একা বেরিয়ে আসে তবে তার ফৌজ তার থেকে দূরে হবে না। বলো না, এটা শেষ চান্স। তোমার মুম্বাইয়ের শুটার রেডি আছে তো? রকি ক্লাবে পৌঁছে যায়। ক্লাবে গান চলছে খুব জোরে। অ্যান্ড্রিউর একজন লোক তাকে ক্লাবে দেখে অ্যান্ড্রিউকে বলে, রকি ক্লাবে চলে এসেছে। সে ওখানে কি করছে? অ্যান্ড্রিউ দ্রুত ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে বলে, এখানে পরিস্থিতি খারাপ হয়ে গেছে, আপনার এখানে আসতেই হবে। এই কথা শুনে ফোনের ওপাশে থাকা ব্যক্তি উঠে দাঁড়ায়। সে বুঝে যায় তার আসতেই হবে। এদিকে রকি ক্লাবের মেয়েটার সাথে নাচতে থাকে। ক্লাবের রিনাও উপস্থিত। সে রকির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নাচ শেষে রকির সরতেই হঠাৎ তার চারপাশে বন্দুক ধরে ফেলে কামালের গুন্ডারা। কামাল সিগারেটের টান দিতে দিতে এগিয়ে আসে। এটা একে এত দাম দিচ্ছিলে তোমরা, এর কাছে আবার মারও খেয়ে এসেছো? বাহ, কোথা থেকে এসেছিস জানি না। ব্যাঙ্গালোরের বিধানসভা কোথায়, আবহাওয়া কেমন, এসব জানার আগে আমি কতটা খারাপ এটা জেনে নিতি। ভুল করে ফেলেছিস। অ্যান্ড নাও উই টু লেট। কামাল বন্দুক বের করে ফেলে। রকি মুচকি হেসে তাকিয়ে আছে। কামাল রকির দিকে বন্দুক তাক করে। সাথে সাথেই রিনা এগিয়ে এসে কামালের বন্দুক নামিয়ে দেয়। বুলেট ওয়েস্ট করো না, হি ইজ নট ওয়ার্থ অফ ইট, রাইট রকি? জানিস এদেরকে এখানে কেন ডেকে এনেছি? তোকে মারার জন্য নয়, তোর অকাত তোকে দেখানোর জন্য। ভালোবাসার একটা অকাত হয়, তাও আবার তোর আমার মতো মেয়ের সাথে। চল, তোকে একটা চান্স আবার দিচ্ছি নিজের পুরুষত্ব প্রমাণ করার জন্য। তুই যদি আমাকে ওদের সামনে ছুঁয়ে ফেলিস তাহলে আমি তোর। এটা শুনেই রকির রিনার দিকে হাত বাড়াতেই সব বন্দুক উঁচিয়ে ধরে। রকি থমকায়, সিগারেট মুখ থেকে বের করে পিছিয়ে যায়। রকিতে এভাবে চলে যেতে দেখে কামালের গুন্ডারা নানাভাবে তাকে উপহাস করতে শুরু করে। একজন বলেই ফেলে, বাইরে যাওয়ার সময় আমার শ্বশুরের দোকান পাবি, আমার নাম বলিস, তোকে 2 দর্জন চুরি পরিয়ে দিবে। রকি কিচ্ছু না বলে শুধু হাঁটতে থাকে। রিনা মুখ নিচু করে ফেলে। রকি চলে যাওয়ার সাথে সাথে ক্লাবের লাইটগুলো অন অফ করছে। হঠাৎ করে ক্লাবের একটা দেওয়াল ভেঙে একটা ট্রাক ঢুকে পড়ে কামালদের সামনে। রিনা সহ সবাই চমকে ওঠে। ট্রাক থেকে তরল কিছু পড়ে ক্লাবের ফ্লোর ভেসে যাচ্ছে। কামালের একজন লোক সেই তরল নাকি শুকেই দেখে। পেট্রোল। সাথে সাথে সবাই চমকে ওঠে। রকি আস্তে আস্তে আবার ট্রাকের পাশ দিয়ে বেরিয়ে আসে। গোন্ডারা বন্দুক তুলতেই রকি ম্যাচ চালিয়ে ফেলে। সাথে সাথে সবকটা ভয়ে আটকে ওঠে, পিছাতে শুরু করে। রকি রিনার সামনে এসে তার হাতটা রিনার দিকে এগিয়ে দেয়। রিনার চোখ কুঁচকে ফেলে। বলে যে যারা ভালোবাসে তারা নাকি একটু বেশি চলে, জেলেসি আর কি। ট্রিগারে আঙুল রাখা সবাই শুটার হয় না, মেয়েদের গায়ে হাত দেওয়া সবাই পুরুষ হয় না, তেমনি আমার অজ্ঞাত। আমার ভালোবাসে এমন কেউ ছাড়া কেউ বুঝতে পারে না। রকি এক ধ্যানে কতক্ষণ রিনার দিকে তাকিয়ে থাকে, তারপর বলে ওঠে, আরে কোথায় রে সে শ্বশুর চুরিওয়ালা?
যে গুন্ডাটা চুরির কথা বলে রকিকে উপহাস করছিল সে ভয়ে বলে, আজকাল দোকানে কেউ আসে না তো, তাই ধান্দা মন্দা। তাই ভাই, আমি বিজ্ঞাপন দিচ্ছিলাম একটু। আর হ্যাঁ, কে যেন আমার দম দেখতে চেয়েছিল। আই লাভ ইউ বেবি, সে একটা আইডিয়া ছিল। হ্যাঁ, যে এই শহরে থাকতে আসে সে সেটার ব্যাপারে শেখে, আর যে রাজত্ব করতে আসে সে শহরকে নিজের ব্যাপারে শেখায়। ইফ ইউ থিঙ্ক ইউর ব্যাড, আই এম ইউর ড্যাড। কামাল এটা শুনেই রকির দিকে তেড়ে মারতে যায়, সাথে সাথে তাকে থামিয়ে দেয় একটা আওয়াজ। কামাল! শ্বশুর চলে এসেছে। পুরো সিকিউরিটি নিয়ে ক্লাবে প্রবেশ করে রাজেন্দ্র। এভরিবডি আউট। বেঁচে গেছিস। সে আমাকে বাঁচাতে আসেনি রে খোকা, আমার থেকে তোকে বাঁচাতে এসছে। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।